ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মসজিদ ৭২ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। অর্থাৎ ৩ দিনের মধ্যে এই মসজিদ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ভাই, কথাটা সত্য কিনা? জি, আসলে কথাটা এরকমই সত্যতা। সকালবেলা আসলে এই জায়গার একজন কর্মকর্তা, ওনার নাম খোকন ভাই, উনি ওনার সাথে আরেকজন আসছিল, আসলে ওনাকে আমি চিনি না। তো উনি আইসা বলছে যে আপনাদের এই স্থাপনা ৭২ ঘন্টার মধ্যে সরাই ফেলবেন, নতুবা আমরা অ্যাকশন নিব। মসজিদ পরিচালনা করে কে? মসজিদের পরিচালনা বলতে আমাদের মসজিদের স্থাপনাকারী যিনি, উনি হচ্ছেন আমাদের রাজীব শাহ ভাই। আর এখন আমি নিজেকে বলতে লজ্জা লাগতেছে, যদিও অনেকে মনে করে যে এখন মসজিদের ইমাম সাহেব হিসাবে আমি আছি। তো কাজে আমি বলবো যে আমি নামাজ পড়তেছি, আমার পাশে অনেক মানুষ নামাজ পড়তেছি। আচ্ছা, এখানে কি জামাত হয়? আজান হয় প্লাস জামাতও হয়। জামাত হয়। কয়জন নিয়ে জামাতে নামাজ পড়া? আপনি দেখবেন যে আমাদের দুপুরে আড়াই কাতার মুসল্লি হয়েছে, পাশাপাশি প্লাস কালকে মাগরিবের সময় পুরো মসজিদ ভর্তি হওয়ার পরে আমরা বাইরে তেরপল বিছিয়ে দিছি, এখানে লোকজন দাঁড়াইছে। আল্লাহ তাআলা সুযোগ দিছে আলহামদুলিল্লাহ। আমি নোয়াখালী হাতিয়া, নোয়াখালী সোনাপুর, নলুয়া ভুয়ারহাট, নলুয়া ফাইজুল উলুম হামিদ সুন্নাহ কওমি মাদ্রাসায় ওইখানে পড়াশোনা করছি, প্লাস হাতিয়া নলেরচর ২ নং চানন্দি ইউনিয়ন উত্তর মুসাপুর জামে মসজিদে, ওইখানে আমি একটা মসজিদ এবং মাদ্রাসায় চাকরি করছি। বাকি কোরআনের সবচাইতে ছোটো সূরা অথবা সবচাইতে বড় সূরা এগুলা বলা যেতে পারে। কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, আর সবচাইতে ছোট সূরা কেউ বলে ইন্না আতাইনাকাল কাউসার, আর কেউ বলে সূরা আসর। দুইটা ইখতিলাফের সহকারে কোরআনুল কারীম, আর এইটা শব্দটাই কোরআন। আর কোরআন শব্দের আরবি অর্থ এটাই সকলেই জানে যে কোরআনুল মাজিদ, কেউ বলে কোরআনুল কারীম, আল্লাহ তাআলার পবিত্র বাণী। এইটাই আমি মনে করি যে এটারই অর্থ এইটাই। আচ্ছা, এখন আমরা একটু মসজিদে প্রবেশ করব। একটু আপনি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা বলে মসজিদে প্রবেশ করবেন। আর বিশেষ করে আমার একটা দরখাস্ত, যদি ওযু না থাকে মেহেরবানি করে আপনি ওযু করে প্রবেশ করতে হবে আল্লাহর ঘর, যেহেতু মসজিদ। আর এটা জরুরি, যেহেতু পবিত্র একটা স্থান, আর এটা ফরজও না। এটা মুসলমান হিসেবে ওযুর সাথে মসজিদে থাকা, আল্লাহর ঘর ইবাদতের একটা স্থান, এটা ওযুর সাথে থাকা আমি মনে করি বেটার সবচেয়ে। আদবের সাথে ঢোকা। আচ্ছা, মসজিদে ঢোকার নিয়ম কি একটু বলবেন? মসজিদে ঢোকার অনেকে আমাকে অনেক প্রশ্ন করবে, আমি জানি, এটা প্রস্তুত ছিলাম আমি। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যতটুকু আমার কাছে আছে যেই পর্যন্ত আমি দিতে পারবো। তারপরে যদি আমি ব্যর্থ হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে কিছু করার নেই। মসজিদে ঢোকার 5টা সুন্নত, অনেকে বলে আদব। বাহির হওয়ার 5টা সুন্নত। ঢোকার 5টা সুন্নত হইতেছে বিসমিল্লাহ, দোয়া, দুরুদ শরীফ। এই তিনটা মিলিয়ে একটা দোয়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনার কাছে অত বড় ব্যাখ্যা জানতে চাই না, মসজিদে ঢোকার নিয়মটা আমরা একটু জানতে চাচ্ছি। মসজিদে ঢোকার নিয়ম হচ্ছে আপনি দোয়া পড়ে, মসজিদে ঢোকার যে দোয়াটা আছে এটা পড়ে ডান পাও দিয়ে প্রবেশ করবেন মসজিদে। বের হওয়ার জন্য এই আরেকটা দোয়া আছে, এই দোয়াটা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা বলে বাম পাও দিয়ে বের হবেন, ডান পায়ের জুতাটা আগে পরিধান করবেন। এখানে এতদিন পর্যন্ত যারা আসছে নামাজ পড়ছে, আপনি তাদের কাছ থেকে যদি কমেন্ট নেন যে আপনারা এখানে কেন নামাজ পড়লেন, আমি এই প্রশ্নটা যারা ভাই পাশাপাশি অন্য যারা নিতেছেন দূর থেকে ভিডিওগুলো নেন, হয়তো ভাইয়ের চ্যানেলটা আমি আসলে বিশ্বাস করি আমার এই কথাগুলো ভাই এডিট করবে না, মানুষের কাছে পৌঁছায় দিবে, এর জন্য এই বাণীটা আমি দিতেছি। সেটা হচ্ছে অনেকে আমাকে বলছে যে ভাই ওই যে মিউজিয়ামটা আছে এখানে টাইস করা আছে, সুন্দর জায়গা আছে, আপনি ওইখানে নামাজ পড়েন। সুন্দর একটা কথা বলছে, মানে যৌক্তিক হিসাবে। তো আমি বললাম দেখেন ভাই, ওইখানে মানুষ পড়তেছে না কেন, আর এইখানে কেন পড়তেছে? এটার কারণ হচ্ছে একটাই, ওইখানে পরিবেশটা ছিল না ওরকম, ওইখানে পরিবেশ নাই, নামাজ সেজদা দেওয়ার পরিবেশ নাই। আর এইখানে যে পরিবেশটা, এখানে মসজিদের কাতার সিস্টেম করা জায়নামাজ আছে, পবিত্র জায়নামাজ বিছানো আছে, পাশাপাশি অজুর জন্য পবিত্র স্বচ্ছ পানি ওই মসজিদের থেকে টেনে আনা হয়েছে। একটা নামাজ প্রেমী মানুষ যখন ঘোরাফেরা করে, প্রত্যেকেই আসে। আপনি প্রথমে বলছেন যে আমাদের মা বোন ঘোরাফেরা করতে আসে, আমি বলবো অনেক মুসলমান ভাই এই ময়দানের মধ্যে, অনেক মুসলিম ইসলাম প্রেমী মানুষ, নামাজ প্রেমী মানুষও কিন্তু ঘোরাফেরা করতে আসে। আচ্ছা, আমরা গ্রাম অঞ্চলে গেলে দেখে থাকি সচরাচর যে এক ধরনের মাচা তৈরি করে সেখানে নামাজ আদায় করা হয়। আপনি দেখেছেন কিনা? আপনার নজরে পড়েছে? অবশ্যই পড়ছে। আর আমি প্লাস এরকম একটা মসজিদে আমি কয়েকদিন ছিলাম, ওই মসজিদ করছি, এখানে নামাজ পড়াইছিলাম বা পড়ছি। মাচার উপরে মাচা তুলে দেয়, ওই মাচার উপরে এখানে মানুষজন নামাজ পড়ে। তার মানে আপনার ভাষ্যমতে আপনি চাচ্ছেন এই মসজিদটা এখানে টিকে থাকুক বা এই মসজিদটা ধীরে ধীরে উন্নত হোক? না দিতে চাই ভাইয়া, আসলে আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, যেহেতু এটা একটা সরকারি স্থাপনা, সরকারি জায়গা, এখানে যদি সরকার না চায়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব শ্রদ্ধেয়, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কৃতি সন্তান হিসেবে, যোগ্য সন্তান হিসেবে আমার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর কাছে এতটুকু বলতে চাই, আপনি যদি না চান এখানে মসজিদ হবে না, ইনশাআল্লাহ আমি আমার নিজের হাত দিয়ে ইটগুলোকে আবার খুলে সরাই দিব, কোনো বাধা নাই, আমি নিজের ইচ্ছায় চলে যাব। আমি পানি বিক্রি করি, আমি আমার জীবিকা নির্বাহ ওইভাবেই করব। আর এটা দিয়ে আমার কোনো মাকসাদ নাই, আমি এখানে কোনো বেতন চাইও না। আর দ্বিতীয় কথা, সেটা হচ্ছে দেশের জনগণ, মাননীয় প্রধানমন্ত্রী যদি চায় এখানে একটা মসজিদ হোক,
তো আলহামদুলিল্লাহ আমাকে নয়, আমার চাইতে যোগ্য অনেক আলেম আছে। প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চাইতে অনেক যোগ্য আলেম ঢাকার বুকে অভাব নাই, তাদেরকে দিয়ে ইমামতি করান। আল্লাহর মুসলমান আর আল্লাহ ভয় যারা, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, নামাজ প্রেমী মানুষ যারা আছে, তারা নামাজ আদায় করুক। আচ্ছা, এখানে আমার কথা হচ্ছে, যেহেতু 3 দিনের মানে 72 ঘন্টা 3 দিনের আলটিমেটাম দিয়েছে, মসজিদটা এখান থেকে সরিয়ে ফেলার জন্য বলেছে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি কি কোনো বার্তা রাখতে চান? এই জায়গায় যেহেতু সরিয়ে ফেলতে বলেছে, অন্য কোনো স্থানে একটি মসজিদ নির্মাণ করে দিবে কিনা? অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এতটুকু কথা বলতে চাই, প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, অনেক কমেন্টস করবে, প্লিজ এই 72 ঘন্টার আগে, আজকের এই আলটিমেটাম দেওয়া 72 ঘন্টার আগে প্লিজ আপনি অনুমতি অথবা না দেন, আপনি অনুমতি দিবেন কি দিবেন না এটা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন প্লিজ। আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, কেননা 72 ঘন্টা অতিক্রম করা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আমি এতটুকু আশ্বাস রাখতেছি, অনেকে হয়তো ব্যাড কমেন্ট করবে, ওনাকে আমি শ্রদ্ধা করি, অনেকে মনে করবে যে প্রধানমন্ত্রী হয়তো তারেক রহমান চাইতেছে না বিদায় হইতেছে না, অনেকে মনে করবে যে তারেক রহমান চাইছিল কিন্তু অনেকে চায় নাই, এর কারণে হয় নাই। আমি মনে করি যখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি নিজ উদ্যোগে কোনো কথা বলবেন, হোক সেটা না হোক, হোক সেটা হোক, এটা দেশের জনগণ সদরে গ্রহণ করবে ইনশাআল্লাহ।